আজকে মুহিবুল্লাহ খতিবকে দিয়ে নাটক সাজাইছে না সাজাইছে না? তাকে পাগল বানায় ফেলেছে, তাকে কালো জাদু করে, কি জাদু করে? আরে কালো জাদু করে তাকে পাগল বানায় ফেলেছে মিয়া। তার পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে, তার ছেলে মেয়েদেরকে পাগল বানায় দিচ্ছে। আরে তারা মুসলিম ঘরে জন্ম নিয়েছে, বেটা আমার মুসলিমের রক্ত আমার গায়ে আছে, আমার বোনকে ধর্ষণ করছে, আমার ভাইকে গুম করে নিচ্ছে, আমার কোনো কথা নাই। আমরা কি মুসলিম? কে বলেছে আমরা মুসলিম ভাই? আমার বোনকে ধর্ষণ করছে, আমার ভাইকে গুম করে নিচ্ছে, আমার ভাইয়ের পরিবারকে নষ্ট করে দিচ্ছে, আমরা কোন কথা বলতে পারি না। এই মুসলিম থেকে কোন লাভ আছে বাংলাদেশে? আজকে আমরা বিক্রয় হয়ে গেছি তাদের হাতে, আজকে বিক্রয় হয়ে গেছে নমরুদের হাতে, আজকে বিক্রয় হয়ে গেছে নাস্তিকদের হাতে। আমরা কল্পনা করতে পারি না, আজকে বাড়ি থেকে ভয়ে বের হতে পারি না এই নমরুদের কারণে। কি মনে করছেন আজকে আমার মেয়ে নিরাপদে নাই, আজকে আমার স্ত্রী নিরাপদে নাই এই নমরুদের কারণে? তারা কত পরিমাণ ভণ্ড হতে পারলে এমনটা হতে পারে জানেন? তারা বলে কি, মুসলিম নারীদেরকে বলে, যদি আমার সাথে প্রেম করো, আমার সাথে ভালোবাসা করো, তোমার এই ধর্মকে আমি মেনে নেব। বলো নাউজুবিল্লাহ। ইস্কন্দের বইয়ে লেখা আছে, তোমরা যদি কোনো নারীকে ভালোবাসার জন্য, তাদের সতীত্বকে নষ্ট করার জন্য তোমাদেরকে খাতনা দিতে হয়, মুসলমানি দিতে হয়, তবুও তোমরা তাদের সতীত্ব নষ্ট করে দিবা, তবুও তোমরা খাতনা দিয়ে তাদের সতীত্ব নষ্ট করে দিবা। বলো নাউজুবিল্লাহ। কারা? ইস্কনের দল বাহিনী। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি এই বাংলার জমিনে প্রশাসন বিচার না করে, আমরা প্রশাসনকে বড় আকারে বলবো, গলা ফাটিয়ে তাদেরকে বলবো, যদি তারা বিচার করতে ব্যর্থ হয়ে যায়, যদি তারা কি করতে ব্যর্থ হয়ে যায়? বিচার করতে ব্যর্থ হয়ে যায়। যাদের বিচার হচ্ছে না বাংলার জমিনে, তারাই কষ্ট বুঝতে পারছে, বরং কেউ বুঝতে পারে না। কথা আমার বুঝতে পারছেন না? আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার কাকে ধর্ষণ করেছে? আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমার মেয়ের বিচার যদি এই বাংলার জমিনে না হয়, কেউ কি কষ্ট বুঝতে পারবে না? আমি বুঝতে পারবো, আমি আমার কষ্ট বুঝতে পারবো, কেউ আমার কষ্ট বুঝতে পারবে না। কথা সত্য না মিথ্যা? কেউ আমার কষ্ট বুঝতে পারবে না। আজকে আমার মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, কেউ কথা বলে না। সবাই কি নিয়ে ব্যস্ত? বিএনপি রাজনীতি নিয়ে ব্যস্ত, জামাত ইসলাম রাজনীতি নিয়ে ব্যস্ত, এনসিপি পার্টি রাজনীতি নিয়ে ব্যস্ত, ওই দল রাজনীতি নিয়ে ব্যস্ত। আমার বোনকে ধর্ষণ করে যাচ্ছে, করে যাক, কোনো সমস্যা নাই। প্রতিবাদ কে করবে? কবর থেকে উঠেছে আপনার বাপদাদা করবে? এই মেয়ে, কবর থেকে উঠেছে আপনার বাপদাদা করবে? অপেক্ষা করেন। আল্লাহ রসুলের বিবি, ছোট্ট বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল বলছে, আয়েশা শুনো শোনো শোনো শোনো, তুমি ছোট্ট ছোট্ট গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ এই ছোট্ট ছোট্ট গুনাহগুলো একদিন কি হয়ে যাবে? বিশাল বড় পাহাড় আকৃতি ধরে ফেলবে। এই জন্য বাংলাদেশের ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে যদি আজকে আপনি দাবিয়ে দিতে না পারি, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একদিন মুসলিমদের জন্য ভয়ানক হবে না? হবে না? কথা সত্য না মিথ্যা? প্রিয় ভাই আমার, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ হবে ইনশাল্লাহ। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আমি করবো ইনশাল্লাহ। বলেন সবাই ইনশাল্লাহ। আমাদের উচিত জামাতকে এক হয়ে যাওয়া। এখন আমাদের উচিত বিএনপিকে এক কাঁধে দ্বারা, আমাদের উচিত আওয়ামী লীগকে এক কাঁধে দ্বারা, আহলে হাদিস হানাফি সবাইকে এক কাতারে দাঁড়িয়ে এই নমরুদের বিপক্ষে যুদ্ধ করা। কথা সত্য না? কিন্তু আমরা সবাই দলভক্ত, আহলে হাদিস একটা গ্রুপ। হানাফি ভাইয়েরা নবীর নিচে হাত বাঁধা নিয়ে ব্যস্ত, আহলে হাদিসেরা বুকের নিচে হাত বাঁধা নিয়ে ব্যস্ত, কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত। এই ব্যস্ত ব্যস্ত করতে করতে এই নমরুদরা এর ফাঁকে কি করছেন? কাজ চালাচ্ছে না? এই জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন সকল দল মত সবাইকে যেন এক হয়ে, যখন ঈমান নিয়ে আমাদের প্রশ্ন উঠবে, কি নিয়ে প্রশ্ন উঠবে? ঈমান। যখন ঈমান নিয়ে প্রশ্ন উঠবে, কে আহলে হাদিস, কে হানাফি, কে সালাফি, কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কোনো দেখার বিষয় থাকবে না। যখন ঈমান নিয়ে আমাদের প্রশ্ন উঠবে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিপক্ষে আমরা যুদ্ধ করবো ইনশাল্লাহ। আবার বলেন ইনশাল্লাহ। হে আল্লাহ, আমাদের সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন।